দিলীপ ঘোষের পর এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায় মমতাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে তমলুকের বিজেপি প্রার্থী। প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে কমিশনের নালিশের তোড়জোড় তৃণমূলের। দিলীপ ঘোষের কটূক্তির রেশ এখনো কাটেনি। এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করতে চলেছে তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার তৃণমূলের ফেসবুক পেজে অভিযোগ করা হয়, মুখ্যমন্ত্রীর মৃত্যু কামনা, এটাও কি সম্ভব? আমরা স্তম্ভিত। ভারতীয় গণতন্ত্রে এ এক কালো দিন। যে ব্যক্তি কিছুদিন আগে বিচারপতির আসনে ছিলেন, বিজেপিতে যোগ দিয়ে যিনি লোকসভা নির্বাচনের প্রার্থী হয়েছেন, সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর ভবিষ্যৎবাণী করলেন। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একটু ভেবে দেখুন আপনার পরিবারে কাদের সামিল করেছেন। ফেসবুক পোস্টে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপের জন্য কমিশনের কাছেও আর্জি জানিয়েছে রাজ্যের শাসক দল। মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন, জ্যোতি বসুর মৃত্যু ঘণ্টার কথা বলেননি। এখানে যদি সরকারের বিরুদ্ধে কোনো লড়াই হয়, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার কথা বলতে পারেন, কিন্তু ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টার কথা বলছেন। আরে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, শকুনের সাপে গরু মরে না। তৃণমূলের আক্রমণের মুখে পাল্টা যুক্তি প্রাক্তন বিচারপতির গলায়। মুখ্যমন্ত্রী মানে তো মুখ্যমন্ত্রী নয়, মুখ্যমন্ত্রী মানে তার দল। মুখ্যমন্ত্রী কি নাম? মুখ্যমন্ত্রী ব্যানার্জি, তাই না? বা মমতা ব্যানার্জিও যদি বলা হয়ে থাকে, তাহলে মমতা ব্যানার্জি মানে তার দলকে নির্দেশ করা হয়ে থাকে। সে যাত্রা দলই হোক আর একটা কোম্পানি হোক, তার সময় ঘনিয়ে এসছে। সম্প্রতি মুখ্যমন্ত্রী সম্পর্কে দিলীপের বিতর্কিত মন্তব্যের পর তড়িঘড়ি পদক্ষেপ করেছে গেরুয়া শিবির। দলের প্রাক্তন রাজ্য সভাপতিকে শোকজ করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তৃণমূলের অভিযোগের ভিত্তিতে দিলীপের জবাব তলব করেছে কমিশনও। এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও কমিশনের দ্বারস্থ হতে চলেছে জোড়াফুল শিবির। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।